অনুবাদ। তাই একাগ্র চিত্তে নিরন্তর ভক্তবৎসল ভগবানের মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ এবং তার আরাধনা করার কর্তব্য। তিলোত্তম গোস্বামী বলছেন, কি বলছেন? তাই একাগ্র চিত্তে, একাগ্র চিত্তে কথা অর্থ কি? হ্যাঁ, এক মনে, অর্থাৎ একাগ্র চিত্তে নিরন্তর ভক্তবৎসল ভগবানের, ভক্তবৎসল, বৎসল কথা অর্থ আমরা কালকে জেনেছি, গোবৎস থেকে বৎসল কথাটা আসছে, বাছুর থেকে। ঠিক যেভাবে গো মাতা তার বাছুরকে খুব স্নেহ করে, তাই না? তাকে মহারাজ বলছিলেন, তাকে তো সে টিউবওয়েল বা পুকুরে নিয়ে স্নান করাতে পারে না, কিভাবে স্নান করাচ্ছে? গোমাতা তার তার বৎসকে, বাছুরকে তার জিভ দিয়ে চেটে চেটে তাকে স্নান করাচ্ছে। যখন বাছুর অন্যদিকে চলে যাচ্ছে তখন তখন খুব মামা বলে ডাকছে, তাই না? ঠিক সেভাবে ভগবানও আমাদেরকে এরকম ভাবে খুব খুব খুবই আমাদেরকে ভালোবাসে, তাই থেকে ভক্ত বৎসল ভগবান। ঠিক গোমাতা যেমন তার বাছুর বৎসল, গোবৎস, ঠিক সেভাবে ভগবান নিরন্তর ভক্ত, সেই জন্য ভগবান বলা হচ্ছে ভক্ত বৎসল। এই ভক্ত বৎসল ভগবানের নিরন্তর মহিমা শ্রবণ, শ্রবণ প্রথমে কি করতে হবে? তার মহিমা শ্রবণ করতে হবে। শ্রবণ, কীর্তন, স্মরণ, শ্রবণের পরে সেটাকে কীর্তন করব, কীর্তনের পরে সেটা স্মরণ করব এবং তা আরাধনা করা কর্তব্য। প্রভুপাদ কিছু তাৎপর্য, সবাই মন দিয়ে শ্রবণ করো। এইটাই হচ্ছে যে শ্রবণ। হ্যাঁ, শ্রবণ করতে বলছে, কীর্তন করতে বলছে এবং স্মরণ করতে বলছে। অর্থাৎ শ্রবণ করো, সেটাকে আরেকজনকে কীর্তন, নিজে বাড়িতে সেটা কীর্তন করো এবং অন্য কাউকে শোনাও। আর কি, সেটাকে মনে মনে মন দিয়ে সেটা ভাবো, স্মরণ করো। প্রভুপাদ গীত তাৎপর্য, পরম তত্ত্বকে জানা যদি জীবনের চরম উদ্দেশ্য হয়, তাহলে তা অবশ্যই সর্বতভাবে সম্পাদন করতে হবে। আমাদের জীবনের চরম উদ্দেশ্য কি? কতটা বাড়ি বানানো জীবনের চরম উদ্দেশ্য? কার কি ইচ্ছা? তোমার জীবনের ইচ্ছা কি, বলো? না, জীবনের উদ্দেশ্য যদি না পরিষ্কার হয় তাহলে কিন্তু হবে না। জীবনের উদ্দেশ্য পরিষ্কার থাকা দরকার। না, আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে এই, আমি একজন বড় ফুটবলার হবো, তবে সে ফুটবল খেলা প্র্যাকটিস করবে। আবার এমন হয় জীবনের চরম উদ্দেশ্য সব ঠিক আছে, জেনে নিয়েছি যে আমি একজন বড়, এবছর আমি এগরোল করবো, আমার জীবনের এই বছরের উদ্দেশ্য বা জীবনের উদ্দেশ্য খুব ভালো করে পড়াশোনা করে আমি খুব ভালো একটা চাকরি পাবো, কিন্তু এদিকে পড়াশোনা করছি না, হবে? ঠিক আছে, আগে জীবনের উদ্দেশ্যটাকে ঠিক করা উচিত যে এটা আমার জীবনের উদ্দেশ্য। তারপরে সেটার জন্য আমাদের পরিশ্রম করা উচিত, সেটার জন্য অনুশীলন করা উচিত প্রতিনিয়ত, তাই না? আমাদের জীবনের উদ্দেশ্য কি? কৃষ্ণ ভক্ত হওয়া। ভক্ত মানে কি? যে কৃষ্ণকে সেবা করে। ভক্ত, ভক্তি কথার অর্থ হচ্ছে এটাই, যে কৃষ্ণকে সেবা করবে, তাই না? কৃষ্ণ ভক্তরা তাই করছে সর্বদাই, তাই না? সর্বদাই কৃষ্ণের সেবায় রত আছে তারা। অর্থাৎ এইভাবে কৃষ্ণ ভক্ত মানে কি? কৃষ্ণকে প্রেম করা, কৃষ্ণকে ভালোবাসবো, কৃষ্ণ প্রেম প্রাপ্ত করবো, কৃষ্ণের প্রতি ভালোবাসা লাভ করবো। যে ভালোবাসা আমাদের নেই, তাই না, বা সামান্য আছে, যেটা পরিপূর্ণ হওয়া দরকার, পরিপক্ক হওয়া দরকার, তাই না? সামান্য আছে বলেই তো এই আসছি, কিছুটা হলেও আসছে বলেই তো এই মঙ্গলারতি করছি, তাই না? সন্ধ্যাবেলা গীতা পাঠ শুনছি, সন্ধ্যাবেলা জগন্নাথ লীলা শ্রবণ করছি, বা নাম হাঁটতে আসছি। তার মানে কিছুটা হলে আমাদের অন্তরে কৃষ্ণপ্রেম, এটা আমাদের তো নিত্য সম্পদ, সবার মধ্যেই কৃষ্ণপ্রেম আছে। কিন্তু জন্ম জন্মান্তরে আমরা নিজেদেরকে প্রেম করতে গিয়ে, নিজেদের দেহটাকে ভালোবাসতে গিয়ে, নিজেদের দেহকে দেহ দেহ চাহিদা পূরণ করতে গিয়ে কৃষ্ণকে ভালোবাসবো, কৃষ্ণের জন্য করব, সেটা আমরা ভুলে বসে আছি। এটা জন্ম জন্মান্তরের ভবরোগ। সেই প্রেমটাকে আবার সবার মধ্যে কৃষ্ণ প্রেম আছে, এটা খুব স্বাভাবিক, কারণ আমরা কৃষ্ণের অংশ। তাই কৃষ্ণপ্রেম থাকাটা, কৃষ্ণের সেবা করাটাই আমাদের জন্য স্বাভাবিক, তাই না? তো তাই জন্য বলা হচ্ছে কি, পরম তত্ত্বকে জানা যদি জীবনের চরম উদ্দেশ্য হয়, পরম তত্ত্বকে ভগবান, ভগবানকে জানা যদি আমাদের জীবনের চরম উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে তো অবশ্যই সর্বতভাবে সম্পাদন করা উচিত। হ্যাঁ, পূর্বোক্ত বর্ণ এবং আশ্রমের প্রতিটি স্তরেই এই চারটি পন্থা এবং ভগবানের মহিমা কীর্তন, ভগবানের মহিমা শ্রবণ, ভগবানের লীলা স্মরণ এবং ভগবানের আরাধনা, এই সবই হচ্ছে সাধারণ ভিত্তি। আগের দিন আমরা পড়েছিলাম
আশ্রম আর বর্ণ। বর্ণ কটা? 4টে বর্ণ, 4টে আশ্রম। আচ্ছা, 4টে বর্ণ কি কি? ওগুলো হচ্ছে আশ্রম। হ্যাঁ বলো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এটা হচ্ছে কি বর্ণ, মানুষের বর্ণ। হ্যাঁ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা হচ্ছে মানুষের বর্ণ। এবং এই প্রত্যেকটা বর্ণে 4টে করে আশ্রম আছে। কি কি আশ্রম? ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য একটু পালন করিনি, তাই ওটা কথা উঠলে যাচ্ছে। ব্রহ্মচর্য, তারপরে গৃহস্থ বা গার্হস্থ, তারপরে বানপ্রস্থ এবং পরে সন্ন্যাস। প্রত্যেকটা বর্ণের এইটা হচ্ছে 4টে আশ্রম করে দেওয়া আছে। এই তাহলে এই প্রত্যেকটা বর্ণ বা আশ্রমের উদ্দেশ্য কি, সেটা এখানে বলা হচ্ছে কি পূর্বোক্ত বর্ণ এবং আশ্রমের প্রতিটি স্তরে এই 4টি পন্থা, অর্থাৎ 4টে পন্থা কি শ্রবণ করা। কার কথা শ্রবণ করা? কৃষ্ণের কথা, ভগবানের কথা শ্রবণ করব। 4টে বর্ণ এবং 4টে আশ্রমের এইটাই হচ্ছে তার আশ্রমের 4টি পন্থা প্রত্যেকটা আশ্রমই রয়েছে। কি? প্রথম ভগবানের কথা শ্রবণ করব, তারপরে কি করব, সেটাকে কীর্তন করব, তারপর সেটাকে হৃদয়ে স্মরণ করব, আর তারপর তাকে সেবা আরাধনা করব। এই মঙ্গলারতিতে এসে 4টে হচ্ছে হচ্ছে না? 4টে কি বলছে? শ্রবণ হচ্ছে না? এই তো শ্রবণ হচ্ছে এখন, তাই না? তারপরে কি কীর্তন হবে, কীর্তন করছো, তারপরে কি করছো? স্মরণটা সারাদিনের ব্যাপার, সারাদিন ধরে স্মরণ করবে। আর একটা কি সেবা, ভগবানকে আরাধনা করছে না এখানে এসে, তাহলে 4টেই হয়ে যাচ্ছে এখানে। এই জন্য মঙ্গলারতি এত গুরুত্বপূর্ণ। যাই হোক, তাহলে এই যে 4টে বর্ণ এবং 4টে আশ্রম, এখানে এই এই যে শ্রবণ, কীর্তন, হ্যাঁ, স্মরণ, বন্দন, আরাধনা করা, এই সবই হচ্ছে সাধারণ বৃত্তি প্রত্যেকটা আশ্রমে। আমি ব্রাহ্মণ বা ব্রহ্মচারী, বা আমি আমি গৃহস্থ, আমি বানপ্রস্থী, আমি সন্ন্যাসী, এই 4টে জিনিস যেন তার থাকবে প্রতিনিয়ত, প্রতিদিন। কি কি থাকবে? ভগবানের লীলা শ্রবণ করা, শোনা। যে আমি ব্রহ্মচারী হই, আমি গৃহস্থী হই, আমি বানপ্রস্থী হই, আমি সন্ন্যাস হই, আমি ব্রাহ্মণ হই, আমি শূদ্র হই, ক্ষত্রিয় হই, বৈশ্য হই, যা হই না কেন, এই 4টে জিনিস সবার হচ্ছে কমন। এটা থাকতেই হবে। সাধারণ বৃত্তি বলা হয়েছে, সাধারণ বৃত্তি, সাধারণ একটা কাজ, এটা থাকতেই হবে। সে যাই হোক না কেন, সে যে হোক না কেন। কি কি থাকবে? ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের কথা কীর্তন করা, সেই 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 তার ভগবানের লীলা স্মরণ করা এবং তার সেবা করা, আরাধনা করা। জীবনের এই উদ্দেশ্য রহিত হয়ে কেউ বাঁচতে পারে না। এই 4টে উদ্দেশ্য ছেড়ে কেউ বাঁচতে পারে না। এই 4টি কার্য নিয়েই মানুষের জীবন, বিশেষ করে আধুনিক সমাজের সমস্ত কার্যকলাপই শ্রবণ এবং কীর্তন কেন্দ্রিক। বলা হচ্ছে কি, বিশেষ করে আমাদের আধুনিক সমাজ শ্রবণ এবং কীর্তন কেন্দ্রিক, তাই না? সমাজের যে কোনো স্তরের যে কোনো মানুষের সম্বন্ধে যখন সর্বতভাবে অথবা ভ্রান্তভাবে সংবাদপত্রে প্রকাশ করে অনেক কিছু লেখা হয়, তখন সে অচিরেই সমাজের একজন গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হয়। কারোর সম্পর্কে কিছু কাগজে লেখা হলো বা টিভিতে নিউজে বলা হলো, তখন সেগুলো সবাই শুনলো, ওই শ্রবণ হলো, হয়ে তিনি গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হলেন। কখনো কখনো কোনো বিশেষ দলের রাজনৈতিক নেতাদের সম্বন্ধে সংবাদপত্রে প্রচার হতে দেখা যায়, এবং এই ধরনের প্রচারের ফলে একজন নগণ্য অতি অল্প সময়ের মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হয়। আমরা এখন দেখি যে এখন ইউটিউবে, ফেসবুকে, ইন্টারনেটের মাধ্যমে সাধারণ কোনো কেউ কিছু একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে, সেই লক্ষ লক্ষ লোক তাকে চিনে যাচ্ছে, লক্ষ লক্ষ লোক তাকে দেখছে, জনজাগতিক সব জিনিসপত্র। হ্যাঁ, তবে এই ধরনের প্রচার হচ্ছে অযোগ্য মানুষের অপকীর্তির প্রচার। অযোগ্য মানুষের অপকীর্তি, আর তার সেগুলো কারা দেখছে? সেই অযোগ্য মানুষরাই দেখছে, যারা সময় গুলো অপচয় করছে, যারা এই দুর্লভ মনুষ্য জীবনের সুন্দর জীবন, সেই দুর্লভ মনুষ্য জীবনের প্রত্যেকটা সময় যারা যারা জানে না এই সময়গুলোকে কিভাবে কাজে লাগানো উচিত, কিভাবে কাজে লাগানো উচিত, কিভাবে কাজে লাগানো উচিত, কৃষ্ণের কথা শ্রবণ করে, কৃষ্ণের কথা কীর্তন করে, কৃষ্ণের কথা স্মরণ করে এবং তার আরাধনা করে, তাকে সেবা করে, এবং তার ফলে কারোরই কোনো মঙ্গল সাধিত হয় না। তবে এই ধরনের প্রচার হচ্ছে অযোগ্য মানুষের অপকীর্তির প্রচার, এবং তার ফলে কারোরই কোনো মঙ্গল সাধিত হয় না।
এই ধরনের প্রচারের ফলে সাময়িক প্রতিক্রিয়া দেখা দিলেও তার কোনো স্থায়ী ফল নেই। সাময়িক প্রতিক্রিয়া দেখা দিলেও কোনো স্থায়ী ফল নেই। তাই এই ধরনের কার্যকলাপগুলি সময়ের অপচয় মাত্র। তাই এই ধরনের কার্যকলাপ এই দুর্লভ মনুষ্য জীবনের কিছুটা সময় আমরা পেয়েছি, অস্বাস্থ্যকর। অর্থাৎ এই জীবন যে কখন চলে যাবে তার ঠিক নেই। হ্যাঁ, কালকে জব করবো, আরে কিছুদিন জব করবো, কিন্তু কিছুদিন করতে করতে কখন এই আয়ুটা শেষ হয়ে যাবে তার কোনো ঠিক নেই। প্রত্যেকটা দিন চলে যাচ্ছে, আমাদের একটা করে দিন আমাদের আয়ু থেকে বেড়ে যাচ্ছে, নাকি কমে যাচ্ছে না? তাই জন্য এইরকম ভাবে তুলে রাখা উচিত না। তাই এই সর্বতভাবে সম্পাদন করা উচিত। এই জীবনের যে চরম উদ্দেশ্য আমরা বেছে নিয়েছি তা আমাদের সর্বদাই প্রচেষ্টা করতে হবে, আমরা তা সর্বতভাবে সম্পাদন করবো। পরমেশ্বর ভগবানের মহিমাই কেবল কীর্তন করা উচিত। কি বলা হচ্ছে? পরমেশ্বর ভগবানের মহিমাই কেবল কীর্তন করা উচিত। কার মহিমা কীর্তন করব? কেবল কৃষ্ণের মহিমা কীর্তন করব। আর এই জগতে এমন কেউ নেই যার মহিমা কৃষ্ণের থেকে বড় হতে পারে, তার মহিমা কৃষ্ণের থেকে বেশি হতে পারে। কৃষ্ণের মহিমা আমরা তাহলে তার মহিমাই কেবল কীর্তন করব, যিনি হচ্ছেন আমাদের সম্মুখে দৃশ্যমান সবকিছুরই সৃষ্টিকর্তা। হ্যাঁ, সেই কৃষ্ণের মহিমা আমরা কীর্তন করব। শ্রীমদ্ ভাগবতের প্রথমেই জন্মাদর্শ শ্লোকে আমরা বিশদভাবে সে সম্বন্ধে আলোচনা করেছি। অপরের মহিমা কীর্তন করা অথবা অপরের কথা শ্রবণ করার যে প্রবৃত্তি আমাদের রয়েছে তার যথার্থভাবে ভগবানের মহিমা কীর্তনে নিয়োগ করতে হবে, এবং তার ফলে যথার্থ শান্তি এবং আনন্দ লাভ হবে। আমাদের একটা সাধারণ প্রবৃত্তি আছে, ওই অপরের কথা শোনার ইচ্ছা। হ্যাঁ, তাই না? শুনে যাচ্ছি শুনতে, তার মানে এটা একটা সাধারণ প্রবৃত্তি, শ্রবণ করা। কিন্তু সেই শ্রবণ করাটা কি হয়ে গেছে? জড়জগতে বিকৃত হয়ে গেছে। হওয়া উচিত কি ছিল? কৃষ্ণের কথা শ্রবণ করা, শোনা। এই ইচ্ছা আমাদের আছে, শ্রবণ করার ইচ্ছা আছে। বুঝছো কেন? শ্রবণ করার ইচ্ছা আমাদের আছে, শ্রবণ করার ইচ্ছা আমাদের আছে। আমাদের শ্রবণ করার ইচ্ছা সাধারণ সবার মধ্যে আছে। কি শ্রবণ করার ইচ্ছা আছে? জড়জগতিক কথা। কিন্তু কি বলা হচ্ছে? এই শ্রবণ করার ইচ্ছাটাকে কিসের শ্রবণে কাজে লাগাতে হবে? কৃষ্ণ কথা শ্রবণে, কৃষ্ণ লীলা শ্রবণে, কৃষ্ণ তত্ত্ব শ্রবণে। হ্যাঁ, এই কাজে লাগাতে হবে, তাই না? আমাদের সবার মধ্যে একটা কীর্তন করার ইচ্ছা আছে, অন্যের মহিমা আমরা কীর্তন করি, গুণ কীর্তন করি। যদিও সে অত মহিমান্বিত নয়, তবু তার গুণ মহিমা আমরা কীর্তন করি, তাই না? কিন্তু সেই কীর্তনটা এখন আমরা কার কীর্তনে কাজে লাগাবো? সেই সাধারণ প্রবৃত্তিটা যেটা আমাদের আছে সেটা এখন কৃষ্ণের কীর্তন করার চেষ্টা করবো। এটা খুব কঠিন ব্যাপার নয়। আমাদের শ্রবণের ইচ্ছা আছে, কার কথা শ্রবণ করবো? কৃষ্ণের কথা শ্রবণ করবো। এতদিন তো এত আন কথা শ্রবণ করেছি, এত জনজাগতিক গ্রাম্য কথা শ্রবণ করেছি। গ্রাম্য কথা শ্রবণ করতে শুধু শ্রবণ করতে বারণ করা হচ্ছে না, যেখানে গ্রাম্য কথা হবে সেখানে থাকতে বারণ করা হচ্ছে। গ্রাম্য কথা না শুনবে কানে, আর থাকতেও বারণ করা হচ্ছে। যেখানে গ্রাম্য কথা হবে সেখানে কেউ থাকবে না। হ্যাঁ, তাহলে আমরা এই শ্রবণের ইচ্ছা আছে, এই শ্রবণটা করবো। কিসের শ্রবণ? এখন কি কথা শুনবো? কৃষ্ণ কথা শুনবো। কার কথা বন্দনা করবো? কৃষ্ণের কথা কীর্তন করবো, তার গুণমহিমা প্রচার করবো, তাই না? কার কথা মনে মনে ভাববো? কৃষ্ণের কথা মনে মনে ভাববো। কার সেবা করবো? কৃষ্ণের সেবা করবো। করলেই সব সেবা হয়ে যাবে। কারণ আমরা পড়েছি না গীতায়, গাছে গোড়ায় জল ঢাললে, গাছের পাতা ফলে, শাখা প্রশাখা সর্বত্র সেই জল, সেই খাদ্য পুষ্টি উপাদান ছড়িয়ে পড়ে। নাকি গাছের পাতায় জল দেবো? গাছের পাতায় জল দিলে গাছ বাঁচবে? গাছের পাতায় জল দিলে, তাহলে কৃষ্ণ হচ্ছেন সেই মূল, সেই গাছের গোড়া, সেই সৃষ্টির গোড়া হচ্ছে তিনি। তাহলে তার সেবা হলে পুরো এই জগৎ, পুরো এই সৃষ্টি সেবা পাবে, তারা ভালো থাকবে, মঙ্গল হবে। তাই এই মঙ্গল আরতি করছে শুধু কি আমাদের নিজেদের মঙ্গলের জন্য না, পুরো জগতের মঙ্গলের জন্য এই মঙ্গল আরতি, তাই না? এখন থেকে এই সারাদিশার বস্তু কি? প্রত্যেকটা আশ্রম, প্রত্যেকটা বর্ণ, আমরা শূদ্র হই, আমরা গৃহস্থ হই, আমরা ব্রহ্মচারী হই, আমরা যাই হই না কেন, আমাদের কি করতে হবে? কৃষ্ণের কথা শ্রবণ করতে হবে, কৃষ্ণের কথা কীর্তন করতে হবে, কৃষ্ণের কথা স্মরণ করতে হবে, আর তার সেবা আরাধনা করতে হবে। এইটুকু। কোন প্রশ্ন আছে কারোর? হরে কৃষ্ণ। আজকে তার এই গল্প বিশ্রাম থাকলো, পরের দিন আমরা পরবর্তী শ্লোক থেকে আবার আলোচনা শুরু করবো। অনন্ত আনন্দ কোটি বৈষ্ণব বৈষ্ণব বৃন্দ কি গৌর প্রেমানন্দে।